একটু জায়গাটা দেন, একটু সামনে যাইতে দেন, একটু সামনে যাই। আমাদের ভাইকে ধরে নিয়ে গেলে তাকে ছাইড়া না দিয়ে যাচ্ছে। ও অত্যন্ত গরিব পরিবারের সন্তান। আমরা চাকরি যদি না দেয় আমাদের ভাইকে এখানে ছাইড়া দিতে হবে। আমাদের এখানে এসে কোনো অপরাধ নাই। আমার মতন সে একজন বক্তব্যকে আমার ভাইকে যদি ছাইড়া না দেয় তাহলে ওরা ভুয়া বাংলাদেশ সেনাবাহিনী পুরো সৈনিকের উপর নির্যাতন করা পায়নি। আমাদের ভাইকে ছাইড়া দিতে হবে, এইখানে ছাইড়া দিতে হবে, ছাড়তে হবে। আমাদের এক নম্বর আজকের ভিতরে নাই না চললে আমরা অবসান করবো, বাচ্চা ছাইড়া দিতে হবে। ওনারা না আমাদের একজন ভুক্তভোগী সদস্যকে 3 জনকে তুলে নিয়ে গেছে আর্মি ডিজিএফ এর সদস্য। কালকে আইএসপি থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সে নাকি নাশকতা করতেছে। আমরা আমাদের চাকরির জন্য আবেদন করছি, আমার চাকরির জন্য আবেদন করছি। আমাদের সেই ভাইকে ছাইড়া দেবে না। ওনারা আগে প্রতিনিধি করে ওনারা দরখাস্ত কি যেন করুক। চাকরি যদি তোদের না হয়, তোদের বাবার দাদার চাকরি তোরাই কর, আমাদের ভাইকে ছাইড়া দিবি না, গরিবের সন্তানকে ছাইড়া দিবি না। দর্শক আপনারা দেখছেন একজন সাবেক চাকরিচ্যুত সেনা সদস্য, উনি কিন্তু সেনাবাহিনীর যেই গাড়ি রয়েছে সেই গাড়ির নিচে, চাকার নিচে কিন্তু চলে গিয়েছে এবং সে সেটা প্রতিবাদ জানাচ্ছে। আমরা নাইমুলকে এখানে মুক্তি দিয়ে এখানে আনতে চাই। আমাদের মাথায় নাইমুলকে সসম্মানে ফেরত দিতে হবে। আমাদের প্রধান সমন্বয়ক নাইমুলকে গ্রেফতার করছে, তাকে টর্চারিং করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে নির্যাতিত করতেছে। আমাদের প্রধান সমন্বয়ক নাইমুলকে আমাদের মাঝে ফেরত দিতে হবে। আমাদের ইউনিফর্ম ফেরত চাই, আমাদের ন্যায্য দাবি চাই। আমাদের প্রধান সমন্বয়ক নাইমুলকে আমাদের মাঝে ফেরত চাই, এটাই আমাদের দাবি। আমরা মরতে প্রস্তুত, আমরা মরণ মেনে নিয়ে এখানে আসছি। আমাদেরকে সেনাবাহিনী নির্যাতন করতেছে, আমাদেরকে সেনাবাহিনী অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করছে। আমাদের প্রধান সমন্বয়ক নাইমুলকে গ্রেফতার করছে বিনা অপরাধে। আমরা নাইমুলের মুক্তি চাই, আমরা আমাদের ইউনিফর্ম ফেরত চাই, না হলে আমরা রাস্তার মাঝে জীবন দেব। আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমরা হয় ইউনিফর্ম চাই, আর না হলে মৃত্যু চাই। সম্পূর্ণ ভুয়া এবং আইস, আমরা এটা মানি না। আমরা আজকে আসছি এখানে। আমার চাকরি গেছে 5 বছর। অন্যায় ভাবে আমাদের চাকরিকে বিতাড়িত করা হয়েছে এবং উইদাউট বেনিফিটে, আমাদের কোনো বেনিফিট দেওয়া হয় নাই এবং সকল প্রকার আমাদেরকে সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে এবং আমাদের কর্মসূচি আমাদের দাবি মেনে না নিয়ে আমাদের প্রধান সমন্বয়ককে বিনা অপরাধে গ্রেফতার করছে। আমরা আমাদের সসম্মানে আমাদের প্রধান সমন্বয়ক। দর্শক দেখছেন যে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।